স্বাগত আমার ইউটিউব চ্যানেল বেসিক বাংলা ইংলিশে। আমি সুজিত কুমার বড়ুই আলোচনা করব ইংরেজি ও বাংলা গ্রামার ও ভাষা প্রসঙ্গে। চলুন আমরা চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর কমপ্লেক্স টু সিম্পল। এবার শিখব কমপ্লেক্স টু সিম্পলের পার্ট টুতে সিন্স অ্যাস হোয়েনের ব্যবহার শিখব। আমরা খণ্ড খণ্ড করে শিখব কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স এবং বিভিন্ন প্রকারের যে কমপ্লেক্স সেন্টেন্স আছে তার সিম্পল সেন্টেন্স কীভাবে করতে হয় এগুলো ছোট ছোট করে খণ্ড খণ্ড করে শিখলে পরে দীর্ঘদিন মনে থাকবে, কারণ এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র এসএসসি এইচএসসি পর্যায়েই না, এটি এরপরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিসিএস পরীক্ষাও এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা শিখব সিন্স অ্যাস হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল করে। তো আমরা প্রথমে কয়েকটা বাক্য দেখি। এখানে এরকম থাকে, সিন্স তারেক আর্নড মানি হি বট এ কার। তো এই একটা ক্লোজ, সিন্স তারেক আর্নড মানি ক্লোজ, এর পরের ক্লোজ হি বট এ কার। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স হলো সেটা যেটা দুইটা ক্লোজ এবং একটার উপর একটা নির্ভরশীল। তো এই তারেক আর্নড মানি, যেহেতু তারেক টাকা অর্জন করে, এটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং মেইন ক্লোজ হি বট এ কার এই ক্লোজের উপর নির্ভরশীল, নাহলে বাক্যটির অর্থ সম্পূর্ণ হয় না। এরকম করে প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে এবং সবগুলোই কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা দেখি সেখানে এই যে সিন্স রয়েছে, এই যে অথবা অ্যাজ রয়েছে, যে অ্যাজ, এই যে সিন্স SINCE এখানে ভুল হয়েছে বানানটা, সিন্স। এভাবে বাক্যগুলো সিম্পল সেন্টেন্স করব। এই সবগুলো একটা রুলের মাধ্যমে এগুলো শেষ করতে হয়। প্রথম রুলটা হলো প্রথম ক্লোজের সাথে যে যদি দুইটা ক্লোজেরই সাবজেক্ট এক হয় তাহলে, এবং যদি সিন্স থাকে তাহলে কীভাবে এটা চেঞ্জ করতে হয়। এই বাক্য এক নম্বরের প্রথম ক্লোজের সাবজেক্ট তারেক এবং দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট হি, এই তারেকেই হি, তাহলে এই সাবজেক্ট এক, এবং এক্ষেত্রে নিয়ম হবে এক নাম্বার নিয়ম। এই যে এখানে দেওয়া আছে এই প্যাটার্নে হবে। কী বলা হয়েছে, প্রথম ক্লোজের ভার্বের সাথে আইনযোগ। তো প্রথম ক্লোজের ভার্ব কি আর্নড, তা হবে কি, এটার সবসময় আইনযোগ হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। আর্নড হলো EARNING, আর্নিং। তো ভার্বের সাথে আইনযোগ করলাম। এরপর এক্সটেনশন কি, আর্নিং মানি, এরপরে কমা, এরপরে নেক্সট ক্লোজ কি আছে, হি বট এ কার, হি BAUGHT বট এ কার। এভাবে আমরা বাক্যটা শেষ করব। তো সিম্পল হয়ে গেল। পরের বাক্য অর্থাৎ 2 নম্বর বাক্যে একটু ভিন্ন নিয়ম। কি আছে এখানে ভিন্নতা, অ্যাজ দ্য মিল্ক ওয়াজ ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট। যেহেতু দুধ খুব গরম ছিল আমি এটা পান করতে পারিনি, তাহলে এখানে মিল্ক সাবজেক্ট আর দ্বিতীয় ক্লোজের আই সাবজেক্ট। তাই কাজেই একটা সেন্টেন্সের দুইটা ক্লোজের সাবজেক্ট ভিন্নতা যদি থাকে তাহলে যে নিয়মটা হবে সেটা 2 নম্বর নিয়ম হবে। এই যেখানে 2 নম্বর নিয়ম দেওয়া আছে, এখানে 2 নম্বর নিয়ম হবে। 2 নম্বর নিয়মে কি হবে তাহলে, সাবজেক্ট প্লাস বিং, হ্যাভিং অথবা এক্সটেনশন, এরপর এক্সটেনশন। তাহলে অ্যাস উঠে যাবে, এরপরে প্রথম ক্লোজের সাবজেক্ট মিল্ক হবে, তারপর ওই যদি বাক্যে অ্যামিজার থাকে অথবা ওয়াজওয়ার থাকে তাইলে হবে বিং, আর অ্যামিজার ওয়াজওয়ার না থেকে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হবে হ্যাভিং। তাহলে বিং অথবা হ্যাভিং, এরপরে এক্সটেনশন, মানে বাকি শব্দগুলো হবে ওই ক্লোজের। তাহলে কি আছে, অ্যাজ দ্য মিল্ক ওয়াজ ভেরি হট। আমরা খেয়াল করব দুইটা ক্লোজের সাবজেক্ট ডিফারেন্স হলে এই নিয়ম প্রযোজ্য, 2 নম্বর নিয়ম প্রযোজ্য। তাহলে কী হবে, প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট কী আছে, রনি না মিল্ক আছে, দ্য মিল্ক ওয়াজ আছে, এই কারণে বিং হবে। তারপর এক্সটেনশন আছে ভেরি হট, এরপরে কমা, এরপর বাকি ক্লোজটা হবে আই কুড COULD, আই কুড নট ড্রিঙ্ক ইট।
আমরা বাক্যটা বুঝতে পারছি যে যেহেতু সাবজেক্ট ভিন্ন, এই কারণে এখানে ওয়াজ, ওয়ার, অ্যামিজারের ক্ষেত্রে বিং হয়েছে, যদি হ্যাভ হ্যাজ থাকতে হলো হ্যাভিং, বাকি ক্লোজটা হয়েছে। আমরা আর একটা যে নিয়ম এখানে আছে যে সিন্স রনি হ্যাড গুড কলিউশন হিজ ফাদার লাইকড হিম, এটা ওই 2 নম্বরের মতোই, এই 2 নম্বর রুলের মতোই এটা হবে। ভিন্নতা হলো এখানে আরেকটা ছিল ওয়াচ, এখানে আছে হ্যাড। তাহলে আমরা জানি হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড, এই হ্যাভ ভার্বের কোনো একটা থাকলে এখানে হবে হ্যাভিং। তাহলে আমরা উত্তর লিখতে পারি রনি হ্যাভিং গুড কলিউশন, রনি হ্যাভিং গুড, রনি হ্যাভিং গুড কলিউশন his father liked him. তাহলে আমরা এই যে 2 নম্বর উদাহরণের যে অ্যান্সার দেখলাম, রনি হ্যাভিং গুড কলিউশন হিজ ফাদার লাইকড হিম। তাহলে এই যে হ্যাভিং হলো কেন, হ্যাভ হ্যাজ হ্যাড, এখানে বিং হইল কেন, অ্যামিজার, এবং এখানে প্রথমটা থেকে ভিন্ন হইল কেন, সাবজেক্ট ভিন্নতা রয়েছে এই কারণে। এইভাবে আমরা সিঙ্গেলস অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করে ফেলব। এই সেন্স যুক্ত বিষয়ের আর একটা রুল আছে, সেন্স যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স সেটা সিম্পল করতে হলে আর একটা নিয়ম, এর শেষে যেটা দেখি, সিন্স লিজা ওয়াজ ভেরি উইক শি কুড নট মুভ। এইখানে আমরা দেখি 2টা ক্লোজের সাবজেক্ট এক, কিন্তু প্রথম ক্লোজে রয়েছে বি ভার্ব অথবা হ্যাভ হ্যাজ ভার্ব যদি থাকে, তাহলে কি হবে, যেটা হবে আমরা দেখি যে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে তার বাকি অংশ লেখা যায়, এছাড়া বিকল্পে বিকজ অফ লেখেও করা যায়। যেমন এই বাক্যটাই আমরা লিখতে পারি বিং ভেরি উইক, BEING, বিং ভেরি উইক, বাকি অংশটা শি কুড নট মুভ। এখানে বিং লেখা হয়েছে, অ্যামিজার, বিং, অথবা যদি এখানে হ্যাভ হ্যাজ থাকতে হয় হ্যাভিং। আমরা এই বাক্যটা অন্যভাবেও লিখতে পারি, এরকম বিকজ অফ ভেরি উইক সে মুভ, এরকম লেখা যায়। তাহলে এখানে অতিরিক্ত বি আমরা দেখলাম, বিকজ অফ আনলাম, অথবা বিং আনা যায় অথবা হ্যাভিং আনা যায়। তাহলে একটা হলো বাক্যর ক্লোজের ভিতরে 2টো ক্লোজের সাবজেক্ট যদি এক হয় সেক্ষেত্রে এক নিয়ম, 2টা ক্লোজের সাবজেক্ট ভিন্ন হইলে এক নিয়ম, এবং 2টা ক্লোজের সাবজেক্ট এক হইলে কিন্তু প্রথম ক্লোজে ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ থাকলে পরে একরকম। তো এরকম সিন্স অ্যাজ হোয়েন যুক্ত যে কোনো বাক্য আমরা কমপ্লেক্স বাক্যকে সিম্পল করব এই নিয়মে। সিম্পল বাক্য আমরা বুঝি যেখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, আর কমপ্লেক্স এবং কম্পাউন্ডে 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকবে। এটা আমরা জানি। কমপ্লেক্স আর কম্পাউন্ডের ভিতরে পার্থক্য কি, কমপ্লেক্সে একটার উপর একটা নির্ভরশীল, কিন্তু কম্পাউন্ডে একটা বাক্যের সাথে একটা বাক্য ও নির্ভরশীল না, স্বাধীন, যেখানে 2টা ক্লোজ যোগ হয় অ্যান্ড, বাট, অর দ্বারা। তাহলে সেটা আমরা পরে শিখবো। আপাতত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কীভাবে সিম্পল করতে পারি সেটা আমরা দেখলাম। তো আজ এ পর্যন্তই। আমরা আরেকটা জিনিস দেখি যে এখানে আমরা এই প্রোনাউনের ফর্ম এগুলো করতে সময়
প্রোনাউন এর সাবজেক্টিভ বা পসেসিভ ফর্ম জানা দরকার। আমরা এর প্রসঙ্গে একটা জেনে রাখি যে প্রোনাউনের 3টা ফর্ম হয়, মানে 3টা কেস হয়: সাবজেক্টিভ, পসেসিভ, অবজেক্টিভ। আই এর সাবজেক্টিভ তো আই, অবজেক্টিভ মি এবং পসেসিভ হলো মাই। সেরকম উই, আওয়ার, আস, মাঝেরটা পসেসিভ, প্রথমটা সাবজেক্টিভ, শেষটা অবজেক্টিভ। দে, দেয়ার, দেম। ইট, ইটস, ইট। শি, হিজ, হিম। উই, আওয়ার, আস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ইংরেজি প্রসঙ্গে আরো কিছু জানতে হলে প্লিজ কমেন্ট করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে।